আসসালামু আলাইকুম। আমরা আজ চলে আসলাম শেরপুর জেলা ঝিনাইগাতি উপজেলা নয়াপাড়া তাত্রা দিঘি। এই যে এই পুকুরটার নাম, এটা দিঘি মানে তাত্রা দিঘি নামে পরিচিত। এটা হলো তাত্রা দিঘি। হ্যাঁ, তাত্রা দিঘি বা পুকুর যে যাই বলেন, এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটতো। এখানে আপাতত পরিষ্কার করার পরে এই যে পাশে ওই যে ঘাটলা দেখতে পাচ্ছেন, এই যে ঘাটলা, এই যে অনেকে বাসা বাড়ি গোসল করার কারণে পুকুরটা অলৌকিক জিনিস অনেকগুলো নষ্ট হয়ে যায়, আমার জানা মতে নষ্ট হয়। তো এই কারণে এখন আগের মতো কিছু দেখায় না। তো এখন কোনো পরিবেশ নেই, এখন এখানে মাছ চাষ করে। এখানে একজন আল্লাহর ওলি আছে, হযরত শাহ কাদির পীর। এখানে জিয়ারত করতে আমরা আসি, মাঝে মাঝে আসতাম, অনেক দিন পরে আজকে আসলাম। তো এখানে এই পুকুরে আগে অনেকে মান্যত করতে আসতো, এই পুকুর থেকে অনেক কিছু আসতো। এখন মানুষের ইমান সব বড় বড় আমলের নেই খবর, এখন মানুষের ইমান হালকা হয়ে গেছে, আসল কথা হলো এটা। তো এই কোনো উন্নয়ন, কোনো এই একটা গ্রামের ভিতরে কোনো উন্নয়ন নেই। তো মাজারের অনেকেই জানে না যেখানে একটা মাজার আছে। তো অনেকে জানে, যেমন এই একটা দান বাক্স ভাঙ্গা ছিল, এই দান বাক্সটা ভাঙতে আসছিল, এইটার বেলা জানে এখানে পয়সা থাকে, এইটা ভাঙে। কিন্তু একটা মাজার ভাঙা এত সোজা না। যারা মাজার ভাঙার জন্য উঠে বেড়ে লাগছিলেন, মাজার ভাঙা এত সোজা না। যারা মাটি টিভি করে খানকা দেয়, আস্তানা দেয়, ওইটা ভাঙা যায়। কিন্তু একজন আল্লাহর ওলি যেখানে শোয়া আছে, ওইটা ভাঙা এত সোজা না। তো আমরা দেখতে পাইলাম এখানে এই মাজারের পাশে একটা মসজিদও আছে। মাজারের পাশে অনেক মসজিদ থাকে, মাদ্রাসা থাকে। তাহলে মাজারের পাশে যদি মসজিদ মাদ্রাসা থাকে, তাহলে মাজারের দোষটা কোথায়? আমরা মাজার দেখতে আসলাম, পাশে একটা কমিউনিটি সেন্টার আছে, কমিউনিটি ক্লিনিক। তা আমরা একটু ভিতরে যাই। মাজারে আসলাম, এখানে এলাকার একজন লোক পাইলাম, যে দেখি এখানে কি লোক আসে মাজার? হ্যাঁ, লোক আসে, অনেক লোকই নাকি আসে। আমি আসি না, অনেকদিন পরে আসলাম। তো শুনতে পাইলাম যে অনেক লোকই প্রতিদিনই আসছেই। তাহলে যারা মাজার ভক্ত, আপনারা অনেকে জানেন না, তাত্রা দিঘি যেখানে হযরত শাহ কাদির পীর মাজার আছে, আপনারা ভিডিও দেখে হয়তো আসতে পারবেন। এই হলো আমার মাজার, এই হলো মাজারের পাশে এখানে 1995 সালেরও অনেক, হয়তো কোনো খাদেম কিংবা এলাকাবাসী, এলাকার প্রভাবশালী লোক এরকম হইতে পারে, এখানে কিছু কবর দেখা যাচ্ছে, কিন্তু আমার জানা নেই। এখানে মসজিদ এখন গেটটা তালা দেওয়া। মসজিদটাও এই গ্রামের ভিতরে এত বড় মসজিদটা মোটামুটি অনেক বড়। পাশে হয়তো মাদ্রাসা, এখানে যতটুকু সম্ভব ঈদগাহ মাঠও এখানে নাকি দেখি। আমরা একটু দেখি যে এটা কি। হ্যাঁ হ্যাঁ, এখানে ঈদের নামাজও হয়, তো একটা গ্রামের ছোট্ট একটা, গ্রামটা বড়, এত ঘনবসতি না, তারপরেও একটা মাজারের পাশে, মাজার জাঁকজমক না, ব্যবসায়িক মাজার দিয়ে ব্যবসা করতে পারবেন না। তো মাজারে আসবেন কবর জিয়ারত করতে, যারা মাজার ভক্ত, যারা অলি ভক্ত, তাদের জন্য আমি বলি। আমি যারা অলি ভক্ত না তাদেরকে বলবো না, তাদের কোনো উদ্দেশ্য নেই, কোনো মন্তব্য কেউ করবেন না।